আসুন। ডেকেছিলেন ম্যাডাম? জি জানেন তো সাদিয়া মিস 2 দিনের ছুটি দিয়ে গেছে। জি। বুধবার বৃহস্পতিবার এই 2 দিন আপনাকে বাড়তি ক্লাস করতে হবে। এনি প্রবলেম? জি না, আই হ্যাভ নো প্রবলেম। থ্যাংক ইউ মিস বিবা। কী খবর, বাড়ির ঠিকানা খোঁজ করেছিলেন? করেছিলাম ম্যাম, কিন্তু বাড়ি তো তালা দেওয়া, আশেপাশের লোকজনও কেউ কিছু বলতে পারছে না। মুশকিল হয়ে গেল, তাহলে তো থানায় ইনফর্ম করতে হবে। কী হয়েছে ম্যাডাম? আর বলবেন না, স্কুল তো কখন ছুটি হয়ে গেছে। ফোনে আমার এক স্টুডেন্টকে কেউ এখনও নিতে আসছে না। ফর্মে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারটা সুইচ অফ। বাসার ঠিকানা তো খোঁজ করতে পাঠিয়েছি, এখন কী করি বলুন তো? ম্যাডাম আমি একটু কথা বলে দেখি ওর সঙ্গে। হ্যাঁ প্লিজ, আমি তাহলে থানায় একটা ইনফর্ম করি, পুলিশকে জানাতে হবে, তারপর একটা সিদ্ধান্তে আসতে হবে। আলম, তুমি ম্যাডামকে নিয়ে যাও। আমি দেখছি। মা নিতে আসেনি? মা তো কোনদিন আসবে না মিস। কেন? কেন আসবে না? মামনি আকাশে চলে গেছে। তাহলে কি বাবা নিতে আসবে? বাবা কেন আসে না? কার সঙ্গে যাব? হ্যালো। আই, তুমি কি অফিসে? না, অফিসের কাজে বেরিয়েছি। আর তুমি কখন আসবে? কেন বলো তো? শোনো না, আমার স্কুলের একটা বাচ্চার গার্ডিয়ান আসেনি ওকে নিতে, কোনোভাবে কন্ট্যাক্টও করতে পারছিলাম না আমরা, তো আমি না ওকে নিয়ে এসেছি বাসায়। ও, থানায় ইনফর্ম করেছো? তাহলে তো ঠিকই আছে। আমি মিটিংয়ে যাচ্ছি, মিটিংটা শুরু হবে 3টায়, বাড়িতে ফিরতে ফিরতে অ্যারাউন্ড 5 o'clock। আচ্ছা, আমি তাহলে পরীকে নিয়ে একটু বেরোবো। পরীকে? বাচ্চাটার নাম পরী। আমি ওকে নিয়ে বের হবো, একটু ওর জন্য একটু কেনাকাটা করতে হবে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও যাও। আচ্ছা ঠিক আছে, তুমি মিটিং শেষ করে আমাকে বাবা। কি কিছু না? না, স্কুলে গিয়ে কি করবে তুমি? বাবার জন্য। স্কুলে গেল পায়। আচ্ছা, অসুবিধা নেই। বাবা যদি স্কুলে তোমাকে নিতে আসে তাহলে আমাকে ফোন করবে স্কুল থেকে, ঠিক আছে? তোমার বাবা হয়তো কোনো কাজে আটকে গেছে, এই জন্য তোমাকে নিতে আসতে পারেনি। কাজ শেষ হলে তোমাকে এসে নিয়ে যাবে, ঠিক আছে? বাবা যদি না আসে?
তাহলে তুমি এই যে এদিকে আসো, এই যে, তাহলে এই যে আমরা একসাথে থাকবো, আমার কাছে থাকবে তুমি, ঠিক আছে? ও, আমরা তো এখন বেড়াতে যাব, একটু শপিং করব তোমার জন্য, ঠিক আছে? তাহলে কি কিনবো আমি তোমার জন্য বলো তো? আজকে খেলনা কিনবো। খেলনা কিনবো? কি খেলনা কিনবো বাবু? ডোরেমন খেলনা। এটা কি জিনিস? ওই যে আমরা কিনছিলাম না, সেজন্য একটা ডোরেমন খেলনা কিনবো। হ্যাঁ। তারপরে কি করব? আমরা খেলবো শুধু, পড়বো না, স্কুলে যাব না? না, না? যা। আচ্ছা ঠিক আছে, পরে যাবো। আচ্ছা ঠিক আছে। আর আমরা কি খাবো? আমরা কেক খাবো। কেক খাবো। কেক তো আমরা খাচ্ছি, আর বাইরে কি কি খাবো? চিপস। চিপস, আর চিপস আর চিকেন। চিকেন। চিকেন, ওকে, ভেরি গুড, আমরা চিকেন খাবো। চলো তাহলে আমরা কি এখন বেরোবো? যাবো আমরা? গুড গার্ল, চলো, গুড। আমাদের কি খেলা করতে ভালো লেগেছে? আবার খেলতে চাও? মজা করে? ওকে, আমরা খাবারটা শেষ করে তারপর আবার খেলা করবো, ঠিক আছে? বিভা আপু না? আমাকে চিনতে পারছো? আরে ঝিমলি, অনেক দিন পরে দেখা, কেমন আছো? বস না, চিনতে পারবো না কেন? ঝিমলি তুমি? হ্যাঁ, বিয়ের পর তো চাকরি ছেড়ে দিলে স্কুলের। শুনলাম বিয়ের পরে নাকি বিদেশ চলে গিয়েছিলে, কবে আসলে? বিদেশেই ছিলাম আপু, জাস্ট 2 দিন আগে ফিরলাম। এটা কে, তোমার মেয়ে নাকি? ও পরি, তাই না মা? পরি? খুব সুইট। মানুষ কত উল্টোপাল্টা কথা বলে, দেখো তো। আমি শুনেছিলাম তোমার নাকি কোনোদিন বাচ্চা কাচ্চাই হবে না, অথচ কি সুন্দর একটা বাচ্চা। খুব খুশি হয়েছি আপু। তোমার নাম পরি? তাহলে তোমার পাকা কই? বাসায়? খুব সুইট আপু। সরি, দেরি হয়ে গেল। শোনো, কোথায়? ও এই যে রাজকন্যা, কি নাম গো তোমার? আমার নাম পরি। আচ্ছা, পরি। তোমার ডানা কই? হ্যাঁ, তোমার নাম কি?
আমার নাম হচ্ছে রাশেদ। কি করছো তুমি? খেলছি। হ্যাঁ, কয়টা পুতুল বলো তো? 1 2 3 4 5 এই 6টা ডল। আরে একদম পুরো বারবি তো একটা। হ্যাঁ দেখি আসো 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 আসো। তোমার কি অনেক দেরি হবে? দেরি হবে অনেক? না, ওই দুটো মেইলের অ্যান্সার করতেই হবে, তারপরে শেষ। মেয়েটাকে দেখেছো? কি আশ্চর্য, দেখেছি মানে কি? সন্ধ্যাবেলা ওর সঙ্গে কত কথা বললাম, খেললাম, আর তুমিও তো ছিলে, এখন জিজ্ঞেস করছো মেয়েটাকে দেখেছি কিনা। হ্যাঁ বাবা, আমি ওই দেখার কথা বলছি না। এখন দেখো, দেখো কিভাবে ঘুমাচ্ছে। মনে হচ্ছে না এটা ওর নিজের বাড়ি, আমাদের নিজেদের মেয়ে? মেয়েটা আমাদের না বিভা, ওর বাবার খোঁজ পাওয়া গেলেই সে এসে ওকে নিয়ে যাবে। আর যদি খোঁজ না পাওয়া যায়? কি আবল তাবল বলছো? তুমি কি চাইছো ওর বাবা ফিরে না আসুক? হতেই তো পারে না যে ওর বাবা আসলো না। তখন ও আমাদের সঙ্গেই থাকবে, আমাদের মেয়ে হয়ে। ওর অন্য আত্মীয় স্বজনদের খোঁজ পাবে। কি হলো? আরে কি নাস্তা কি হলো? তো অস্থির হচ্ছে কেন? তুমি যাও না, গিয়ে বসো, আমি আসছি। শিউলির মা তো কয়দিন ধরেই আসছেই না, সবটা একাই করতে হচ্ছে। মেয়েটাকে স্কুলের জন্য রেডি করে তারপর আসছি, তাই না বাবা? আমরা তিনজনে মিলে একসাথে নাস্তা করবো আজকে। কিন্তু আমার তো দেরি হয়ে যাচ্ছে। একদিন দেরি হলে কিছু হবে না। একদিন দেরি হলে অনেক কিছু হবে, আমার খুব জরুরি মিটিং আছে। আর তুমি তো ওই মেয়েটাকে নিয়ে পড়ে আছো। রাশিদ? মেয়েটা মানে? পড়েছো মানে তোমার তো অন্য কোনো দিকে কোনো মনোযোগ নেই। আজকে আমার নিজের কাপড় চোপড় বের করে নিজের পড়তে হলো, রেডি হতে হলো। আচ্ছা, তাই না? একদিনেই? ও যদি আমাদের নিজেদের মেয়ে হতো, তুমি এভাবে বলতে পারতে? আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তোমরা ধীরে সুস্থে রেডি হয়ে তারপরে বের হও। আসছি। তুমি নাস্তাটা করে যাও। হ্যাঁ। আচ্ছা দাঁড়াও, আমি আসছি। বাবু এখানে বসো, আসছি আমি। হ্যাঁ, এসে আমি রেডি করছি। একটু শোনো। এক্সকিউজ মি ম্যাডাম, আসবো? আসুন। থ্যাংক দাঁড়িয়েছেন কেন? বসুন। ইউ। জি, থ্যাংক ইউ। বাচ্চাটাকে বাসায় নিয়ে গেছেন, কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, পরি খুবই লক্ষ্মী বাচ্চা। অসুবিধা হলে বলবেন, আমি থানার সাথে যোগাযোগ রেখেছি। বাচ্চাটার আত্মীয় স্বজনকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। আজকালকার মধ্যে একটা খোঁজ পেয়ে যাবে আশা করছি। অসুবিধা নেই ম্যাডাম, এত তাড়াহুড়ারও কিছু নেই। ও আমার কাছে ভালোই আছে। আমি শুনেছি আপনার ব্যাপারটা। জি, কোন ব্যাপারটা?
ওই যে আপনার বিয়ে হয়েছে 5-6 বছর হলো, বাচ্চা কাচ্চা হচ্ছে না, অন্যান্য টিচাররা বলা করছিল। প্রবলেমটা আপনার হাজব্যান্ডের। আমি আসলে এই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাচ্ছি না, সরি। স্বাভাবিক, এটা তো আলোচনা করার বিষয় না। তবে কি মায়া বাড়াবেন না, মায়া বড় খারাপ জিনিস। অন্যের সন্তানের ক্ষেত্রে আরও সাবধান। আমার মামিকে অনেক কাছ থেকে আমি দেখেছি, ছোট সন্তান দেখলেই ছটফট করতেন। একটা ছেলেকে তারা দত্তক নিয়েছিল। 5 বছর পর সেই ছেলেটি তাদের সাথে যা করলো, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। জি, আসলে আমি এই বিষয়টা নিয়ে আর শুনতেও চাচ্ছি না। উঠি আমি। সে কি উঠছেন কেন? চায়ের কথা বলি। থ্যাংক ইউ সো মাচ, চা খাও। এখন কেমন আছেন বলেন তো? ভালো আছি ডক্টর, অনেক ভালো আছি। আমাকে এক্ষুনি যেতে হবে। আপনি বললেই তো আর যেতে পারছেন না। আজকে সকাল পর্যন্ত আপনার কোনো সেন্স ছিল না। অ্যাক্সিডেন্টের কথা কিছু মনে আছে? সব মনে আছে ডক্টর, তো আমার মেয়েকে তো স্কুল থেকে আনতে হবে, ওকে নিতে হবে স্কুল থেকে। আপনার মেয়ে স্কুল থেকে আনতে হবে? বলেন কি? আপনি তো 3 দিন ধরে হসপিটালে অ্যাডমিটেড হয়ে আছেন। আর শুনুন, আমি কিন্তু ডাক্তার না। আমার গাড়ির সাথে আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি আপনাকে এই হসপিটালে অ্যাডমিটেড করেছি। কি বলছেন? আমার মেয়ে তাহলে কার কাছে আছে, কোথায় আছে? অ্যাক্সিডেন্টের পরে আপনার মোবাইল ফোনটা পাওয়া যায়নি, আর আপনার পকেট থেকে কোনো আইডি কার্ড বা অন্য কোনো কিছুই পাইনি। আপনার সম্পর্কে তেমন কিছুই আমি জানি না। পরে অবশ্য থানায় গিয়ে একটা জিডি করেছি, আর সোশ্যাল মিডিয়াতে একটা স্ট্যাটাস দেওয়া হয়েছে। হ্যাঁ, আমাকে যেতে হবে। আমার মেয়েটা কোথায় আছে, কিভাবে আছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার তো মনে হয় না আপনাকে ছেড়ে দিলেও আপনি যেতে পারবেন। আপনি উত্তেজিত হবেন না, শান্ত হন। আপনার মেয়ে নিশ্চয়ই ভালো আছে। তাছাড়া আপনার স্ত্রী নিশ্চয়ই... আমার স্ত্রী মারা গেছে 2 বছর আগে। তাছাড়া ঢাকা শহরে আমার তেমন কোনো আত্মীয় স্বজনও নেই, যারা আছে তাদের সঙ্গে কোনো যোগাযোগও নেই। আচ্ছা ঠিক আছে, আপনার মেয়ে কোন স্কুলে পড়ে আমাকে নামটা দিন, আমি খোঁজ করে দেখি। আপনি শান্ত থাকুন, উত্তেজিত হবেন না, আমি খোঁজ করব। ডোন্ট ওয়ারি। গরম লাগছে। ছিল ওর বাবার খোঁজ পাওয়া গেছে। উনি নাকি অ্যাক্সিডেন্ট করে হসপিটালে অ্যাডমিটেড ছিলেন। ঢাকায় তেমন কোনো আত্মীয় স্বজনই নাকি তাদের নেই। তুমি বাচ্চাটাকে তোমার কাছে রেখে দিতে চাচ্ছ, তাই তো? আমরা তাকে বলি যে ওকে আমরা রেখে দেব। চাইলেই কেউ তার নিজের বাচ্চাকে দিয়ে দেবে? উনি তো বাচ্চা দেখভাল করতে পারে না ঠিক মতো, নিজে তো অ্যাক্সিডেন্ট করেছে। ওনার যদি খারাপ কিছু একটা হতো তখন এই বাচ্চাটা... দেখো, আমি এত কিছু জানি না, পরীকে আমরা আমাদের কাছে রাখবো, দরকার হলে ভদ্রলোকের হাতে পায়ে ধরবো। আমরা এমনিতে খুব সুখে আছি, এটা ঠিক, কিন্তু আমাদের মধ্যে একটা শূন্যতা আছে। সংসারে কোনো বাচ্চা নেই, আর তার দায় আমার। আমি তোমাকে কোনো বাচ্চা দিতে পারিনি। তুমি এসব কথা আমি শুনতে চাই না রশিদ। শোনো বিভা, আজ আমাকে বলতেই হবে, প্লিজ তুমি আমার কথাটা শোনো। আমি তোমাকে বলছি, তুমি যদি চাও তুমি নতুন করে আবার নিজেকে নিয়ে ভাবতে পারো। বললে তুমি এটা? বিভা, মানুষের জীবন তো একটাই,
এরকম একটা শূন্য সংসারে পড়ে থেকে তুমি কেন নিজের জীবনকে কষ্ট দেবে? এই তুমি আমাকে বিয়ে করার জন্য কত পাগলামি করছো, আর এই তুমি আমাকে এখন তাড়িয়ে দিতে চাচ্ছ। বিভা, একটা সন্তানের জন্যে তোমার অনেক চাওয়া। এরকম একটা সংসারে তুমি নিজের জীবনকে কেন নষ্ট করবে যেখানে কোনো সন্তান নেই? আমি কালকেই তার বাবার কাছে পরীকে ফিরিয়ে দিয়ে আসবো, আর কখনো সন্তান নিয়ে কোনো কথা বলবো না। তারপর তুমি আমাকে কথা বলবে। মা কেমন আছো মা? অনেক ভালো। তোমার কি হয়েছে? কিছু না মা, একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তুমি কোথায় ছিলে মা? ও আমার কাছে ছিল, আমি ওর স্কুলের মিস। কেমন আছো বিভা? ওরই তোমার মেয়ে? হ্যাঁ। এত বছর পরে তোমার সাথে এভাবে দেখা হবে আমি ভাবতেও পারিনি। তোমরা কেমন আছো? তুমি বিয়ে করেছো শুনেছিলাম। তোর মেয়েটা অনেক অনেক মিষ্টি, অনেক লক্ষ্মী। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি ওকে আগলে রেখেছিলে। জ্ঞান ফেরার পর থেকে আমার ভীষণ চিন্তা হচ্ছিল। এখনো বিশ্বাসই হচ্ছে না ওরই তোমার মেয়ে। রাশেদকে আমি ফোন করে জানাই। মা তোমার কোনো কষ্ট হয়নি তো? গুড গার্ল। সকালে কি খেয়েছো? সকালে কি খেয়েছি? ভাত খেয়েছি, নাস্তা করছি। তোমার এখন ব্যথা হচ্ছে? না মা, এখন আর ব্যথা নেই। এখন ব্যথা নেই? আরে তুমি এখন কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ, হসপিটালে যাচ্ছি, পরীকে আবার নিয়ে আসবো। পরীকে আবার নিয়ে আসবে মানে? ও এখানে থাকবে নাকি? রাশিদ, আমি না একটা ব্যাপার কিছুতেই বুঝলাম না যে সুদীপ তো তোমার বন্ধু না, তুমি এত বড় একটা ঘটনা শোনার পরও একবারও গেলে না তুমি ওকে দেখতে? অফিসে আজকে আমি অনেক বিজি ছিলাম, তাছাড়া তুমি তো একবার গেছোই, তো আমি ভাবলাম যে আমি কাল পরশু একসময় গিয়ে দেখে আসবো। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না যে পরি এখানে থাকবে কেন? হসপিটাল থেকে তো 4-5 দিনের মধ্যেই সুদীপ রিলিজ পাচ্ছে না, তো বাচ্চাটা কোথায় থাকবে? তোর মেয়েকে দেখার মতো এখানে কেউ নেই?
তুমি যে কি বলো, তাহলে কেউ ভাবে স্কুলে বসে থাকে? কেউ না কেউ তো নিতেই যেত। তোমাকে এগুলো বলে আমার কি লাভ? বন্ধুর সম্পর্কে তো তোমার কোনো মায়া বা আগ্রহ কিছু নেই। বিভা, তোমাকে নিয়ে কিন্তু আমার খুব টেনশন হচ্ছে। মানে তুমি পরীকে নিয়ে একটা ঘোরের মধ্যে চলে গেছো। একটা জিনিস কিন্তু মাথায় রেখো, ও কিন্তু সুদীপের মেয়ে। ও আমাদের এখানে থাকবে কেন? আচ্ছা ঠিক আছে, চলো আমিও যাচ্ছি, আমিও তোমার সঙ্গে যাই। চলো। দরকার নেই, আমি চলে যাচ্ছি। তুমি এসো মাত্র, ফ্রেশ হয়ে নাও, আমি চলে আসবো। পরি আজ আমার কাছে থাকুক। না, কি বলো? বাচ্চাদের হসপিটালে থাকা একদম ঠিক হবে না। আমি ওকে নিয়ে যাই, আর সকালেও স্কুল আছে। তুমি কদিন ওকে এভাবে দেখে রাখবে? তোমারও তো একটা সংসার আছে। সংসার? আমার সংসারটাও তো অন্যরকম হতে পারত। পরির মতো একটা ফুটফুটে বাচ্চা তো আমার নিজেরই থাকতে পারতো। বিভান, অনেক রাত হয়েছে। পরীকে নিয়ে গেলাম। সরি, খাবারটা দিতে দেরি হয়ে গেল। আসলে মেয়েটা কিছুতেই ঘুমাচ্ছিল না, তো ঘুম পাড়িয়ে আসতে গিয়ে একটু সরি। না না, তেমন কিছু দেরি হয়নি তো। একটা কথা বলবো কি তোমাকে? বলো। সুদীপকে তো হসপিটাল থেকে রিলিজ করে দিবে, কিন্তু ডাক্তার বলেছে ওর আসলে আরও মাসখানেক রেস্টে থাকতে হবে, একটু অবজারভেশনে থাকতে হবে। এখন হসপিটাল থেকে বের হয়েও বাসায় যদি ওঠে, ওখানে তো আসলে ওকে দেখার মতো কেউ নেই। আর ও নিজেকে দেখবে না মেয়েটাকে সামলাবে। তুমি কি করতে চাইছো? না, আমি না, মানে তুমি যদি বলো আর কি, তাহলে ও না হয় আমাদের এখানে এসে থাকলো, অন্তত সুস্থ হওয়া পর্যন্ত। ঠিক আছে, তুমি বলে রাখো সুদীপ যদি থাকতে চায়। আমি বললে কিছুতে রাজি হবে না। তুমি একটু বুঝিয়ে শুনিয়ে বলে আনা যায় কিনা দেখো। আমি বুঝিয়ে শুনে আনবো? না মানে তুমি যদি চাও। আর বন্ধুত্বের একটা দাম নেই, আছে তো না? আমরা ওর এই বিপদের দিনে কি এতটুকু ওকে হেল্প করতে পারি না? তাছাড়া এতটুকু একটা বাচ্চা মেয়ের মুখটার কথা চিন্তা করো। এই বাচ্চা মেয়েটা কি ওর বাবাকে কোনোভাবেই টেক কেয়ার করতে পারবে?
তুই এত রিকোয়েস্ট করে আমাকে তোর বাড়িতে নিয়ে যাচ্ছিস, আমার তো বিশ্বাস হচ্ছে না। কেন? তোকে আমি খুব ভালো করেই চিনি। আমাদের মধ্যে সবচাইতে ব্রিলিয়ান্ট, স্মার্ট আর সেলফিশ ছেলেটা ছিলি তুই। একটা ঝামেলা টেনে বাড়িতে নিয়ে যাবার লোক তো তুই না। মানুষ তো বদলায়, তাই না? কি জানি, তবে আমার মনে হচ্ছে এর পেছনে বিভার হাত আছে। ও তোকে ইনসিস্ট করেছে আমাকে নিয়ে যাবার জন্য। আমি সন্ধ্যায় পরীকে নিয়ে চলে আসবো। অন্তত কয়েকটা দিন থেকে যা, থেকে যা। বিভা তোর মেয়েটাকে খুব ভালোবেসে ফেলেছে, তুই ওকে নিয়ে চলে যাবি এটা একদম ভাবতে পারছে না। যদি আমি জানি না বিভা তোকে কিছু বলেছে কিনা, আমাদের কোনোদিন বাচ্চা টাচ্চা হবে না। প্রবলেমটা আমার। গান শুনবি? আমাদের সময়কার গান, আমাদের যৌবনের গান। স্বপন, ওই সিডিটা অন করে দাও। ঢাকা শহরের রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করতে হয়। ব্যাপারটা বোধহয় আমার জানা ছিল না। আত্মীয় স্বজন নেই কেউ ঢাকায়? তুই তো আমার সম্পর্কে সবই জানিস। আমি তো জানতাম ঢাকায় তোর এক কাজিন আছে, এক খালা থাকতেন বোধহয় ধানমন্ডিতে। সব আত্মীয়ের সঙ্গে কি আত্মার সম্পর্ক থাকে? তাছাড়া গরিব আত্মীয় স্বজনকে কেই বা আপন করতে চায়? তুই এতটা গরিব এটা তো জানতাম না। শুনেছিলাম তুই একটা ভালো চাকরি করিস। পরীর মা মারা গেল 2 বছর ক্যান্সারে। আমি আমার সর্বস্ব উজাড় করে ওকে বাঁচাতে চেয়েছি। এখন আমি নিঃস্ব, অসহায়, কিন্তু আমি কোনোদিন কারো কাছে হাত পাতি না। আমি কিন্তু একজন সুখী মানুষ। আমার মেয়েটাকে নিয়ে আমি খুব ভালো আছি। মাঝে মাঝে আমার খুব ভয় হয়, আমার অবর্তমানে ওর কি হবে। এই যে আমি 3 দিন অচেতন হয়ে হাসপাতালে পড়েছিলাম, বেঁচে গেছি। বোধহয় সৃষ্টিকর্তা ওর জন্যই আমাকে বাঁচিয়ে দিয়েছে। আর এদিকে ও আশ্রয় পেয়েছে তোদের কাছে। তোরা ভালোবাসায় ওকে আগলে রেখেছিস। আমি সত্যি খুব কৃতজ্ঞ। বলো, স্কুলে যাচ্ছি আমরা। বাবা উঠো উঠো, স্কুলে যাচ্ছি। গুড মর্নিং। গুড মর্নিং।
স্কুলে যাচ্ছ মা? রাশিদ কি চলে গেছে? ও বের হয়ে গেছে। যাও মা, লক্ষ্মী হয়ে থেকো। বাই। তুমি কিন্তু নাস্তা করে ওষুধটা খেয়ে নিও। বাই। না 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 না, আর পারবো না। খাও, না খেলে কিভাবে হবে? আমার ধারণা তুমি নিজের প্রতি খুবই অবিচার বর্ণন করো। এটা ঠিক না। মেয়েটার জন্য হলেও তো তোমাকে ভালো থাকতে হবে। রাশেদকে একটা ফোন করো না, ও কখন ফিরবে? ওর আসতে দেরি হবে। তুমি খেয়ে নাও, খাওয়ার পরে তোমার ওষুধ আছে। আমি কখনো ভাবিনি তুমি এভাবে রান্না করে আমাকে খাওয়াবে। অবশ্য আমার এভাবে এখানে থাকাটাও ঠিক হচ্ছে না। সুস্থ হয়ে নাও, তারপর চলে যাও। হ্যাঁ বলো। তুমি কি অফিসে? না না না, অফিস থেকে বেরিয়ে গেছি, একটু অতনুর ওখানে যাচ্ছে। অতনুর বাসায়? এখন কেন? হঠাৎ করে ইনভাইট করলো, পার্টি হবে। কখন ফিরবে? সেটা তো ঠিক মতো বলতে পারছি না, তবে মনে হচ্ছে যে দেরি হবে। ওখানে ডিনার করব। তোমরা ডিনার করে নিও। তাছাড়া এই কদিন তো আমাকে একা একাই ডিনার করতে হচ্ছে। তুমি তো তোমাদের মেয়েকে নিয়ে ব্যস্ত। কি বললে? ফান করলাম। এ ধরনের ফান করার মানে কি? ব্যাপারটাকে ফান না ধরে তুমি অভিমান করতে পারো। আসলেই তো গত কয়েকদিন ধরে আমাকে সময় দেওয়ার মতো সময় দিতে পারা হচ্ছে না। রাখছি এখন, না? এসো। রাশেদ ফিরেছে? না, রাশিদের আসতে একটু দেরি হবে। ওর কলিগের বাসায় দাওয়াতে আছে। চলো আমরা দুজন খেয়ে নিই। একটু বসো না। মানে আমি বলতে চাচ্ছিলাম, মানে আমি তো এখন ভালোই হয়ে গেছি, একা একা চলাফেরাও করতে পারছি। তুমি এই কদিন পরীকে যেভাবে ভালোবাসা দিয়ে আগলে রেখেছিলে, তার জন্য আমি খুবই কৃতজ্ঞ। কিন্তু তোমার এখানে তো আর সারা জীবন থাকতে পারবো না। কাল আমি পরীকে নিয়ে চলে যেতে চাচ্ছি। আমার একটা কথার উত্তর দিবে সুদীপ? ওই প্রশ্নের উত্তর যাতে দিতে না হয় সেই জন্যই কিন্তু। তুইভাবে যেতে পারো না, পারবে না। মানে? তোমাকে আমার প্রয়োজন নেই আমার জীবনে, কিন্তু পরীকে আমার প্রয়োজন। কি বলছো তুমি? সেটা কি করে সম্ভব? এটা সম্ভব না বিভা। তুমি কি আসলে আমাকে কখনো ভালোবাসতে, বেসেছিলে? আর যদি ভালো নাই বাসতে, তাহলে এত অদ্ভুত সুন্দর চিঠিগুলি লিখতে কি করে? কি করে আমার ভেতর বাহির আমাকে জুড়ে ছিলে? দাঁড়াও বিভা, তোমাকে তো
পাওয়াই যায় না। আজকাল তো তুমি খুবই ব্যস্ত। কি করবো বলো, শিউলির মা তো কাজে আসছে না, সব কিছু এলোমেলো। তোমার কি মন খারাপ? হ্যাঁ, আমার মন খারাপ। তুমি বুঝলে কি করে? মানুষের জীবনে নানা রকমের চাওয়া পাওয়া থাকে, সেগুলো সব তো পাওয়া যায় না। কিছু পাওয়া যায় অলৌকিকভাবে, কিছু কষ্ট করে, কিছু জোর করে আদায় করতে হয়। এইসব কথা তুমি আমাকে কেন বলছো? বিকজ আই ক্যান রিড ইউর ফেস। তোমার এই মুখটা অন্ধকারে ঢাকা থাকলে আমার ভালো লাগে না। সব ঠিক হয়ে যাবে। মানে? সব মানের উত্তর হয় না। বাতাসের ভাজে যেন তুমি মিশে দাঁড়িয়ে থাকো খোলা জানালায়, আমি যেন চোখ বুজে দেখছি তোমার। চেয়েছো যা দিয়েছি সবই, ভালোবাসা তুমি শুধু বুঝলে না আমার ছিল আমারও আশা। চেয়েছো যা দিয়েছি সবই, তুমি শুধু বুঝলে না আমার ছিল আমার অনেক আশা। বাতাসের ভাজে যেন তুমি মিশে দাঁড়িয়ে থাকো খোলা জানালা, আমি যেন চোখ বুজে দেখছি তোমার কপালের ঠিক যেন জোছনার আলো, বাতাসের ভাজে যেন। বিভা, দরজা খোলো। বাবা অবশ্যই যাবো মিস। মিস বলো না মা, আমাকে মিস বলো না, বলো মা। মা না তোমার? হ্যাঁ, তুমি মা না? বলো তুমি যাবে না, তুমি মাকে ছেড়ে কোথাও যাবে না, ঠিক আছে? না মা, বাবা বলছে আমরা একসাথে বেড়াবো, একসাথে খেলবো। বাবার সাথে যাবা? না, তুমি আর আমি যাবো। বাবা কষ্ট পাবে না? না, পাবে না শোনো, আমি তো তোমাকে আদর করবো। বাবা এখানে কই থাকবে? বাবা বাবার বাসায় থাকবে।
বিভা, আরে কি হলো? দরজা বন্ধ করে রেখেছো কেন? মা তুমি এখানে বসো, তুমি এখানে বসো। বিভা, আরে কি ছেলে মানুষই করছো? বিভা, তুমি দরজা বন্ধ করে রেখেছো কেন? এটা কি ধরনের ছেলে মানুষই? তুমি তুমি সুদীপকে চলে যেতে বলো, আমি পরীকে দেবো না, আমি আমার মেয়েকে দেবো না। আরে এটা কখনো হয় নাকি? কেন হবে না? তুমি সুদীপকে চেনো না, ও কি পারবে পরীকে মানুষ করতে? আমার মেয়েকে আমি দেবো না। সুদীপ আমার সঙ্গে কি করেছে তুমি জানো না? পরীর জীবনটা নষ্ট করে ফেলবে। তুমি পাগলামো করছো বিভা? আমি আরো পাগলামো করবো। আমি তো তোমার কাছে কখনো কিছু চাইনি, শুধু এটা চাইছি তুমি গিয়ে সুদীপকে বলো ও যেন চলে যায়, পরীটা আমার কাছে থাকবে প্লিজ। তুমি চাইলেই সুদীপ দেবে? আমি কিচ্ছু শুনতে চাই না, তুমি যাও প্লিজ, তুমি বলো কথা ওকে। সুদীপ, তোর সঙ্গে আমার কিছু কথা আছে। বল। তুই বিভার ব্যাপারটা একবার চিন্তা করে দেখেছিস? তোর মেয়েটাকে যে তুই নিয়ে যাবি, ও এটা কিছুতেই মেনে নিতে পারছে না। আমি তো পরীকে রেখে যাবো না রাস্তায়। হ্যাঁ, তা তো নিশ্চয়ই, কিন্তু তুই একবার একটু ভেবে দেখ। একটা কথা বলি আমি, তোর মেয়েটাকে তুই আমাদেরকে দিয়ে দে, মানে আমাদের কাছে রেখে যা। আমরা খুব আদর যত্ন করে ওকে একেবারে নিজের সন্তানের মতো বড় করব। তুই নিজেও এখানে থাকতে পারিস। সেটা সম্ভব না রাশেদ। কেন সম্ভব না সেটা নিশ্চিত না বোঝার কথা না। ওর তো না, জানি তো সম্ভব না, কিন্তু তুই বিভার বিষয়টা একবার চিন্তা করবি না? তোর মেয়েটাকে এখান থেকে নিয়ে গেলে ও তো পাগল হয়ে যাবে। ও একটা মেন্টাল ডিসঅর্ডারের মধ্যে দিয়ে যাচ্ছে। মানে তুই, আমি বলছি যে রেখে যা। তোর তো টাকা পয়সার প্রয়োজন যদি হয় বা তোর অন্য কোনো কিছু যদি থাকে, আমি তোকে অনেক টাকা দেবো। কত টাকা চাই তোর বল তুই আমাকে? কি বলছিস তুই? কি বলছিস এসব? কত টাকা হয়েছে তোর? আজ তুই আমার সন্তানকে কিনতে চাইছিস? তুই ভাবলি কি করে এই কথা? পরীক্ষা ছাড়া আমি থাকবো কি করে? হ্যাঁ, আমি বুঝতে পারছি যে এটা সম্ভব না, কিন্তু আমার কিছু করবার না। তুই দরকার হলে আমাকে মার, তুই আমাকে চর মার, তুই তোর যত রাগ আছে তুই আমার উপরে মেটা, কোনো অসুবিধা নেই। শুধু একটা অনুরোধ করবো যে বিভা সত্যি সত্যি পাগল হয়ে যাবে এই মেয়েটাকে নিয়ে গেলে। তুই কি একটু স্যাক্রিফাইস করতে পারিস বিভার জন্যে? ওর জন্য তুই চিন্তা করবি না? তুই মেয়েটাকে রেখে যা। আমি একজন সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলেছি। সাইকিয়াট্রিস্ট বলেছে যে মানে আমাদের সন্তান হবে না এটা জানার পর থেকে অন্যরকম হয়ে গেছে। আর এই খবরটা জানার পর আমি বিভাকে বলেছিলাম যে দেখো, তুমি চাইলে এখন নিজেকে নিয়ে নতুনভাবে চিন্তা করতে পারো। রাশেদ প্লিজ, তুই আমার এই কথাটা রাখবি না প্লিজ? রাশেদ, দিয়ে জানা।
পরি কোথায়? চলেই যাবে? হ্যাঁ বিভা, মা আজ থেকে তুমি এই বাসায় থাকবে, এই আঙ্কেলটা আর ওই মেসের সঙ্গে, ঠিক আছে? তুমি ফোন করলে বাবা এসে তোমাকে দেখে যাবে। আমি তোমাকে ঠকাইনি বিভা, আমি তোমাকে ছেড়েও যাইনি। আমি শুধু আমার বন্ধুত্বের কারণে একটু সরে থেকেছিলাম। অনেক আদরে থাকবে, সেই জন্যই বোধ হয় ওকে আমি রেখে যেতে পারছি। চলি। কপালের টিপ যেন জোছনার আলো, বাতাসের ভাঁজে যেন তুমি মিশে দাঁড়িয়ে থাকো খোলা জানালায়, আমি যেন চোখ বুজে দেখছি তোমার, চেয়েছো যা দিয়েছি সবই, এই তো ভালোবাসা। তুমি শুধু বুঝলে না আমার ছিল আমারও আশা। কপালের ঠিক যেন জোছনা